শুরু করার অনুপ্রেরণা যোগায়। ভারী সুন্দর, ভারী মিষ্টি এবং বিশেষ করে মিঠাই সিরিয়ালটির কথা বলতে হয়, দুজনেই রয়েছে মিঠাই সিরিয়ালের, এমন একটি সিরিয়াল যা আমরা যুগ যুগ ধরে মনে রাখবো এবং সেখানে তার যে চরিত্রটা ছিল তোরসা, অসাধারণ একটি চরিত্র, তার থেকেই আমরা শুনবো কিছু কথা। বিশ্বজিৎ জেঠুর হাত থেকে অ্যাওয়ার্ড পাচ্ছি, এটাও একটা বড় অ্যাওয়ার্ড আমার কাছে। তো চরিত্র হিসেবে দাদু হয়ে থাকলেও ইনি কিন্তু অ্যাকচুয়ালি আমার পার্টনার, হ্যাঁ, লং ড্রাইভ পার্টনার। বড্ড ভালোবাসি মানুষটাকে এবং অনেক কিছু শিখেছি মানুষটার থেকে। আর আপনারা সকলে যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এসছেন, আমি চাইবো আপনাদের আশীর্বাদের হাত যাতে আমার মাথার উপর সবসময় থাকে এবং আপনাদের ভালোবাসাও যাতে আমি সবসময় সব কাজে পাই। তো কাল থেকেই আমার নতুন আরেকটা, আমি চাইবো যে আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে এসছেন সেই ভালোবাসাটাই যাতে আমি নিয়ে আবার আমার জার্নি শুরু করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তার হাতে আমরা তুলে দিচ্ছি বেস্ট প্রি স্কুল ইন কলকাতা এই অ্যাওয়ার্ডটি। একটু জোরে আমরা বঙ্গ অনন্য সম্মান 2025-এ সম্মানিত করছি মিস দিশা মুখার্জি। রয়েছে একটি সার্টিফিকেট। এই মুহূর্তে আমরা উত্তরীয় এবং স্মারক সম্মানে সম্মানিত করছি আমাদের প্রিয় মানুষ, বলা যেতে পারে দ্য হার্ট থ্রব অফ টলিউড, রাজদীপকে। ফার্স্টলি তো মানে অনেক দিন ধরেই এক্সাইটেড, অনেক বছর পরে অ্যাওয়ার্ড নেব আর ফর বিং অ্যান অ্যাক্ট্রেস। তো এটা অনেকটা নস্টালজিয়াতে ফিরে আসছি। আর মোস্ট ইম্পর্টেন্টলি আজকে বিশ্বজিৎ দা এখানে প্রেজেন্ট আছেন, তো উনিও মা সিরিয়াল একটা হিউজ পার্ট ছিল। আর মানে ওটা দেখে তো আরোই সব যা হয়, অ্যান্ড আরও অনেক কোস্টারদের সঙ্গে দেখা হয়েছে। সো ফিলস ভেরি গুড, অনেকদিন পরে ইট ফিলস লাইক এ রিইউনিয়ন, খুব ভালো লাগছে। তোমার সামনে কি প্রজেক্ট আসছে? আমার সামনে আমার তো ব্লগিং জানোই, এছাড়া আমি একটা ফিল্মে কাজ করছি রিসেন্টলি, যেটার সং সিকোয়েন্সটা এখনও বাকি। বাট ইয়েস, দ্যাটস অল। আমি আমার মানে ব্লগ টক এই নিয়েই মোটামুটি চলছে আমার জীবন, ঘুরে বেড়াচ্ছি আর কি। অসাধারণ একটি অনুষ্ঠান, অসাধারণ একটি প্রয়াস, বঙ্গ অনন্য সম্মান, সত্যি কথা। এবং বিরাটি টাউন হল এরম একটি জায়গায় এরম একটি সুন্দর প্রয়াস, আমি কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এমন একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। ভীষণ ভালো লাগছে, অ্যাওয়ার্ড পেয়ে তো আরও আনন্দ লাগছে। সত্যি আমি একজন বাচিক শিল্পী এবং সঞ্চালনাও করি। আমাদের কাজের জন্য সত্যি যদি আমরা পুরস্কৃত হই আর কি, তাহলে একটি আনন্দের আর কিছু হয় না। তাই অসাধারণ, এবং সকল কর্মকর্তাদের আবারও অসংখ্য ধন্যবাদ। আমার নাম ঐন্দ্রিলা চ্যাটার্জি। আরও সর্বপ্রথম আমার বঙ্গ অনন্য চ্যানেলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানাই। তো অনন্য চ্যানেলে আমি আসতে পেরে খুবই ভালো লাগছে, এবং আজকের এই অনুষ্ঠানে মানে এত উদ্যোগের মধ্যে, এত ব্যস্ততার মধ্যেও আজকে আমি আসতে পেরেছি, এটা আমার সব থেকে পরম পাওনা। তো এটা আমরা গর্বিত যে আমরা বাঙালি। তাই মানে সকলকে আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন। এই অনুষ্ঠানে আমি এসে নিজেকে প্রচণ্ড গর্বিত অনুভব করছি, এবং বাংলাকে এবং এই আজকে সংগঠন, এই বাংলা এই সংগঠন যে আজকে ইচ্ছেদি নিয়েছেন, এটাকে হাতে হাত মিলিয়ে সবার সাথে আরও যৌথ উদ্যোগে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ নিয়ে ভবিষ্যতে আমরা আরও সুন্দরভাবে এগিয়ে যাব। আশা করছি এইটা আমাদের দৃঢ় সংঘবদ্ধ থাকবে বাংলার প্রতি, বাংলাকে ভালোবেসে। নমস্কার। আমার নাম সৌমেন কর্মকার, আমি সাই ইন্টেরিয়ার্সের কর্ণধার। নমস্কার, আমি ইপসিতা, ভিডিআইএস গ্রুপের কর্ণধার। রাইজিং ভারত বঙ্গ অনন্য সম্মানে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা একই মঞ্চে সম্মানিত করব বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাবান ব্যক্তিদের। কুর্নিশ জানাই তাদের প্রতিভা ও তাদের নিরলস পরিশ্রমকে সমাজ গঠনের জন্য। একাধারে যেরকম আমরা আজকে বিভিন্ন ব্যক্তিদের তাদের প্রতিভার জন্য সম্মানিত করব, একাধারে আরেক ধারে এই মঞ্চ হবে আমাদের বাংলার নবজাগরণের মঞ্চ। আমরা সমাজের যেই অবক্ষয় চারদিকে তো আমরা দেখতেই পাচ্ছি, আমরা স্রোতের অনুকূলে ভাসতে ভাসতে উৎস থেকে সরে এসেছি অনেক দূরে। এই লড়াই আজ থেকে শুরু হবে, উৎসের লড়াই, যে বাংলাকে একসময়
রেনেসা অর্থাৎ নবজাগরণের আতুর ঘর বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। সেই বাংলা আজ অনেকটাই পিছিয়ে পড়েছে। আমাদের স্রোতের প্রতিকূলে আবার ফিরে যেতে হবে উৎসে। এই লড়াই উৎসের লড়াই। আমাদের সকলকে এই নবজাগরণে সহযাত্রী হতে হবে। আমার অনেক শুভকামনা রইল সকলের জন্য। নমস্কার। আমার নাম ইপসিতা ঘোষ, আমি ভিডিআইএস গ্রুপের কর্ণধার।